বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। শুনো গিট্টু, তোমার এখন পরিপূর্ণ বয়স হয়েছে। তোমাকে একটা সত্য কথা না বললেই নয়, যেটা জানা তোমার খুবই জরুরি। তা কি এমন সত্য বাবা, তুমি বলো আমায়। আমাদের বনের কাছে যে নদীটা আছে, অমাবস্যার রাতে কখনো সেটার কাছে যেও না। তা বাবা, আমাদের নদীটা তো অনেক সুন্দর। অমাবস্যার রাতে তাতে তো অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে। তুমি কেন মানা করছো যাবার জন্য? কারণ প্রতি অমাবস্যার রাতে এই নদীটিতে গোসল করার জন্য আকাশ থেকে পরি নেমে আসে। আর এই সাদা পরীর সাথে যদি তোমার দেখা হয়ে যায়, তাহলে তোমার সে অনেক ক্ষতি করতে পারে। আর তার জন্যই তুমি যাবে না। ও তাই? আচ্ছা, আমি যাব না। তারপর অমাবস্যার রাতে গিট্টু শিয়াল বাবার কথাগুলো মনে করে একদমই ঘুমাতে পারছে না। আজ অমাবস্যার রাত, আমার তো ঘুম আসছেই না। বাবার কথাগুলো শুধু মনে পড়ছে। সাদা পরি সে তো অনেক সুন্দর। আমার যেভাবেই হোক আজ তাকে দেখতে হবে। যাক, আব্বা আম্মা গভীর ঘুমে আছে, এই সুযোগে আমি সাদা পরি দেখে আসি। আহ, না জানি কত সুন্দর সাদা পরি। রাতের পরিবেশটা তো অনেক সুন্দর। এই সুন্দর পরিবেশে আমি সাদা পরীকে দেখবো, আমার কতই না ভালো লাগতাছে। অমাবস্যা তাহলে শুরু হয়ে গিয়েছে। যাই আমি পৃথিবীতে নেমে নদীতে গোসল করে আসি, তাতে আমার অনেক ভালো লাগবে। তারপর সাদা পরী নদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর সে নদীতে এসে পৌঁছে গোসলের জন্য প্রস্তুতি নেয়। এবারে নদীর পানিটা তো অনেক সুন্দর, আমি গোসল করে অনেক মজা পাবো এখন। এই নদীতে আজ গোসল করছি, নদীর জলে মিশে গেছি, নদীর মোহনায়। হায় আল্লাহ, আমি কি দেখছি? পরী এত সুন্দর ভাই, আমার তো চোখ ঝলসে যাচ্ছে পরী সুন্দর যে। কি ব্যাপার, এখানে কে? সামনে এসো বলছি। হাই রে, ধরা খেয়ে গেলাম। এবার বুঝি আর রটকে নেই। যাই দেখি কি বলে। তোর এত বড় সাহস, লুকিয়ে লুকিয়ে আবার গোসল দিচ্ছিস? তোর আজ রক্ষে নেই। দেখো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু তোমাকে দেখার জন্য একবার এসেছি। আমায় ক্ষমা করে দাও, আমায় বাড়ি যেতে দাও। বিলকি দিয়ে বিলকি যা, তুই এখন পাখি হয়ে যা। এটাই তোর শাস্তি, তুই এখন সারা জীবন পাখি হয়ে থাক। হায় আল্লাহ, এই পরী তো আমায় পাখি বানিয়ে দিয়ে চলে গেল। এখন তো আর আমায় কেউ চিনবে না, আমার বাবাও চিনবে না। কি হবে এখন আমার? এক এক করে সব কানে খুঁজে এলাম, কোথাও তো গিট্টুকে পেলাম না। কোথায় গেল, এখনো আসছে না। আমি এত কিছু বুঝি না, তুমি যেখান থেকে পারো আমার ছেলেকে এনে দাও। আজ 2 দিন হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর নেই। কি জানি কি হলো, আল্লাহই জানে। মা, বাবা, আমি এখানে। এই তো তোমাদের গিট্টু। তোমরা চিনতে পারছো না? আমাকে বাঁচাও। দেখো না, পাখিটা কখন থেকে চিল্লাচ্ছে, এটাকে তাড়াও না। মন মেজাজ এমনিতেই অনেক খারাপ। আমাকে তাড়ানোর কথা বলতে পারলে না? ও, বুঝেছি, তোমরা তো আমাকে চিনতে পারছো না। যা পাখি যা, দূরে গিয়ে চিল্লাচিল্লি কর, এমনিতেই আমাদের মন মেজাজ ভালো নয়। তারপর গিট্টু শিয়াল বুঝে গেছে এখন তার মা বাবা তাকে চিনবে না।
তাই সে এখান থেকে চলে যায়। হায় আল্লাহ, এখন আমার কি হবে? বাবা মাও আমাকে চিনল না, বনের পাখিরাও তো আমাকে চিনবে না, আমি কিভাবে বাঁচবো? কি ব্যাপার বন্ধু, এই বৃষ্টির মাঝে একা একা বসে কি বলছো? আর তুমি এখনো বাসায় ফিরছো না কিসের জন্য? কি হয়েছে তোমার, আমায় খুলে বলো। কি আর বলবো আর, আমি ছিলাম শিয়াল, কিন্তু পরে আমাকে জাদু করে বানিয়ে দিল পাখি। এখন তো আমি আমার বাড়িতেও যেতে পারি না, এখানেও থাকতে পারছি না। আরে কি বলো, এটা তো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা তুমি চিন্তা করো না, আমাদের গুরুমার কাছে গেলে একটা সমাধান হবে। গুরুমা নিশ্চয় এটার সমাধান জানে, চলো তোমাকে নিয়ে যাই। সত্যি বলছো তুমি? তাহলে আমাকে দয়া করে তোমাদের গুরুমার কাছে নিয়ে যাও। আমি যেভাবে হোক আবার শিয়াল হতে চাই, আমার মা বাবার কাছে ফিরে যেতে চাই, তুমি আমাকে একটু হেল্প করো। আজ তো অনেক বৃষ্টি, তাহলে তুমি আমার সাথে চলো। কালকে আমরা গুরুমার সাথে দেখা করব, আর এটার একটা সমাধান বের করব। পরের দিন টনি পাখি গিট্টু শিয়ালকে নিয়ে গুরুমার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। টুনি পাখি যেভাবে হোক গিট্টু শিয়ালকে হেল্প করার জন্য প্রস্তুত। কিরে টুনি, তুই অনেক দিন পর আমার কাছে আসলি, কিছু বলবি নাকি? বনে আবার কোনো ঝামেলা হলো না তো আবার? গুরুমা, এই যে টুনি পাখিটা দেখছো না, ও আসলে একটা শিয়াল। একটা পরী জাদু করে ওকে টুনি পাখি বানিয়ে দিয়েছে। তুমি এখন একটা কিছু করো যাতে ও আবার শিয়াল হতে পারে। ও, বুঝেছি, এটা দুষ্টু পরীর কাজ। তা ও এখনো ওর রাজ্যে ফিরে যেতে পারে নাই, একটা সমাধান আছে। গুরুমা, তাহলে আমরা এটার সমাধান কি করে পাবো? হ্যাঁ, এটা তোমরা পাবে। আমাদের এই জঙ্গলে দক্ষিণে একটা মরুভূমি আছে, আর তারপরে একটা শুষ্ক ভূমি আছে। গাড়িটা ওখানেই আছে, তোমরা সেটা নিয়ে পরীকে ফেরত দাও, পরে তোমাকে শিয়াল বানিয়ে দেবে। গুরুমার কথা মতো টনি ও গিট্টু শিয়াল মরুভূমির উপর দিয়ে যেতে থাকে, যাতে করে তারা শুষ্ক ভূমিতে পৌঁছাতে পারে। বন্ধু, গুরুমার কথাই ঠিক হলো। এই তো পরীর কাঠি, এই কাঠি নিয়ে গেলেই তুমি আবার শিয়াল হতে পারবে। চলো আমরা কাঠি নিয়ে পরীর কাছে যাই। এই যে পরি, আমি তোমার হারানো কাঠি আবার ফিরিয়ে নিয়ে এসেছি, তুমি এবার দয়া করে আমাকে আবার শিয়াল বানিয়ে দাও না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি তুমি অনেক ভালো। আমি তোমায় ভুল বুঝে শাস্তি দিয়েছিলাম, আমি তোমাকে আবার শিয়াল বানিয়ে দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে, আমাকে আবার শিয়াল বানিয়ে দেওয়ার জন্য।